মাছের পেটি অনেকেই পছন্দ করেন, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আর ফ্রিজে কয়েক পিস মাছের পেটি ছিল, তাই এটা দিয়ে কিছু তো একটা বানাতে হবে। তো এই মাছের পেটি দিয়ে আজকে আমি মাছের কোপ্তা কারি বানিয়ে দেখাবো আপনাদের। এখানে 6 পিস রুই মাছের পেটি নিয়েছি। মাছের পেটিগুলো ভালো মতো ধোয়া আছে। এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে মাছের পেটিগুলোকে সেদ্ধ করে নেব প্রায় 5 থেকে 6 মিনিট। মাছের পেটিগুলো দিয়ে দিলাম। এবার ছোট 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে মাছের পেটিগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে। তো ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। 5 মিনিটের মধ্যে মাছ ভালো মতোই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন মাছের পেটিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে এবার এই মাছের পেটিগুলোকে তুলে নিচ্ছি। পেটিগুলো একটু ঠান্ডা করে নিয়েছি এখন। এবার এর মধ্যে যে কাঁটাটা আছে সেটাকে বেছে নিচ্ছি। ভালো মতো বেছে নিতে হবে যেন এর মধ্যে কাঁটা না থাকে। সবগুলো মাছের পেটির থেকে কাঁটা আমি ভালো মতো ছাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর অল্প ধনেপাতা কুচি। তো এখানে প্রায় 3টে ছোটো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে। 2টোর মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বড় 1 চামচের মতো রসুন কুচি, বড় 1 চামচের মতো আদা কুচি, দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। আর এখানে প্রায় 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তবে এখানে ঝাল আপনারা কতটা খাবেন সেই অনুযায়ী ঝালটা এখানে দেবেন। এখন বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। প্রায় বড় 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অনেকেই এর মধ্যে সেদ্ধ আলু দেন, তবে আমি বলবো আলু ছাড়াই আপনারা শুধু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মেখে নেবেন। বাকি উপকরণগুলো দিয়ে দেখবেন বেশি টেস্টটা ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট 1 চামচের মতো লবণ, ছোট হাফ চামচ হলুদ আর ছোট 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে এখন মেখে নিলাম। এবার কোপ্তাগুলো আমি বানিয়ে নেব। তো হাতের মধ্যে অল্প নিয়ে এইভাবে গোল গোল করে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি এই সাইজেরই বানাচ্ছি কোপ্তাগুলো। সবগুলো কোপ্তা দেখুন বানিয়ে নিলাম। এবার এগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেলে পুরো রান্নাটা করছি, চাইলে আপনারা সাদা তেলেও করে নিতে পারেন। আর যে কোনো মাছের রান্না সর্ষের তেলেই বেশি ভালো হয়, তাই সর্ষের তেলেই আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে। আর একবারে তো সব ভাজা যাবে না, তাই আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো প্রথমে কয়েকটা কোপ্তা দিয়ে দিলাম। প্রথমে একটু সেট হতে দিতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। তো একটু সেট হয়ে যাওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন এখন মাছের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। তো এইভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার বাকি কোপ্তাগুলো ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই বাকি মাছের কোপ্তাগুলো একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে। এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এখন। এই তেলে এখন বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচের মতো গোটা জিরে, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা, আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে 2টো ফাটিয়ে এলাচ দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি আর 2-3টে লবঙ্গ দিয়ে দিলাম।
ফোড়নটা একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু ভালো মতো কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর দেখবেন পেঁয়াজ যদি ভালো মতো কষানো না হয় তাহলে একটা কাঁচা গন্ধ থেকে যায়, তাই একদম লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর এখানে বড় 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। আদা রসুন বাটা দিয়ে আরও একটু সময় কষিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে টমেটো বাটা। মিডিয়াম সাইজের একটা টমেটোকে আমি গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। তো গ্রেট করা টমেটোটা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কোনোটাই দেব না, শুধু এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সামান্য হলুদ, স্বাদ অনুযায়ী লবণ আর ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিন্তু দেবে না, তাহলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আমি যেরকম বানালাম সেই স্বাদটা কিন্তু আসবে না। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল, প্রায় 1 কাপের মতো ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। তো গ্রেভি আপনারা কতটা রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। তেজপাতাটা তুলে ফেলে দিলাম। গ্রেভিটা ভালো মতো প্রথমে ফুটিয়ে নিতে হবে। আর মাছের কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করব না, 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নিতে হবে। তো এখানে আমি গ্রেভিটা ভালো মতো ফুটিয়ে নিয়ে এবার মাছের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো মাছের কোপ্তা আমি দিলাম না, কিছুটা রেখে দিলাম। গ্রেভির ঝামেলা যদি আপনারা করতে না চান, শুধু কিন্তু এই কোপ্তাগুলো বানিয়ে ডাল ভাতের সাথেও খেতে পারেন, দারুণ লাগে সেটাও, বা শুধু শুধুও খেতে পারেন আপনারা। তো আমি কিছুটা রেখে দিলাম কোপ্তা আর কিছুটা দিয়ে দিলাম। মাছের কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না, প্রায় 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। আর গ্রেভিটা আমি প্রথমেই ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর সাথে 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এর মধ্যে চাইলে আপনারা একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, আমি আর গরম মশলাটা দিলাম না, কারণ ফোড়নে যে গোটা গরম মশলা দিয়েছি তাতেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে, আর সেটাতেই কিন্তু খুব ভালো লাগবে এই কোপ্তা কারিটা খেতে। গ্যাসটা অফ করে দিলাম। তো আমাদের তৈরি হয়ে গেল এই মাছের কোপ্তা কারি। একদিন হলো এইভাবে আপনারা বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে এইভাবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তাহলে আবারও নেক্সট একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।